ধর্মহীন আর পেশাহীন রাজনীতিবিদদের কখনো ভোট দেবেন এবং নেতা মানবেন না। মনে রাখবেন, ধর্মহীন এবং পেশাহীন রাজনীতিবিদরা আমাদের সমাজের ক্যান্সার। এই যে চাঁদাবাজি থেকে শুরু করে লুটপাট প্রত্যেকটা দলের যারা এই মানুষগুলা যেখানে আছে, দিস আর দ্য প্রবলেমস। সালাম আলাইকুম। বাংলাদেশে একটা ম্যারাথন সফর দিলাম। সেই সফরে আমি এই 23 দিনে আমি 4 ঘন্টা ঘুমাইনি, কখনো ঘুমের সুযোগই ছিল না বলি। তো এখন মনে হয় কিছু কফ এই গরম ঠান্ডায় জমা হয়েছে, এই জন্য একটু চেকআপে যাচ্ছি। এবং বলে রাখি যে আপনাদের প্রতি আমার উপদেশ না, রিকোয়েস্ট, ধর্মহীন আর পেশাহীন রাজনীতিবিদদের কখনো ভোট দেবেন এবং নেতা মানবেন না। বিকজ মনে রাখবেন, ধর্মহীন এবং পেশাহীন রাজনীতিবিদরা আমাদের সমাজের ক্যান্সার। এই যে চাঁদাবাজি থেকে শুরু করে লুটপাট প্রত্যেকটা দলের যারা এই মানুষগুলা যেখানে আছে, these are the problems. সুতরাং this is a high time for bringing changes because this is a planting time, ইংরেজিতে বলে। মানে ওই যে আমরা শস্য রোপণ করার যে সময়টা, এভাবে। কেননা ইন্টারিম গভর্নমেন্ট এই সুযোগটা করে দিয়েছে। এই প্লান্টিং টাইমে যদি ধর্মহীন, মনে রাখবেন 90% ক্ষেত্রে ধর্মহীন রাজনীতিবিদরা অসৎ, 10% ক্ষেত্রে, তাও এটা বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের ধর্মহীন রাজনীতিবিদরা কখনোই সৎ না, কারণ ধর্ম মানুষকে সৎ এবং ডিসিপ্লিন হতে শেখায়। 5 ওয়াক্তের নামাজ পড়াকে আমি ধর্মের কাজকে বলি না, এর বাইরেও নামাজও পড়ে না, শুক্রবারের নামাজে যায় না, কিন্তু ওই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস তার কখনোই যায় না। এজন্য ধর্মহীন রাজনীতিবিদদেরকে যদি আপনি লিডার মানেন, জানাজার নামাজে কয় তাকবীর, খারাপ মানে কিভাবে হাঁটতে পারতে হবে তাও জানে না, মুসলিম দেশের লিডার্স এরা, ইট ইজ আ শেম ফর দ্য নেশন। ডু নট ডু দ্যাট। এই সময়ে যদি এগুলা ঠিক করতে ব্যর্থ হন, ইউ উইল নেভার বি এবল টু get single opportunity to fix your country. This is a high time to fix this problem. এই ধর্মহীন পেশাহীন, আপনি এই যে আজকে চলতেছে চতুর্দিকে দুর্নীতিগ্রস্ত যে রাজনৈতিক ব্যবস্থা, আপনি আপনার লিডারকে বা রাজনৈতিক নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেন, what is your profession? Because politics cannot be a profession. When you take politics as a profession, তখন you will make money out of politics. It means what? You're corrupted. That is the bottom line. So আমাদের 90% রাজনীতিবিদরা রাজনীতিকে তারা পেশা হিসাবে নিয়েছেন। That is why we have this corrupted system. এটা থেকে যদি আমি যেখানে গেছি, যত হাই অফিসিয়ালস সাথে দেখা করেছি, ডাইরেক্ট বলে আসছি, মূর্খ, অযোগ্য, অপদার্থ, ধর্মহীন, এরপরে আপনার এই যে করাপ্টেড রাজনীতিবিদদের কখনো সুযোগ দিবেন না, সাহায্য করবেন না। এসপি কে বলেছি, আইজিপি কে বলেছি, ডক্টর আলী ইসলামকে বলছি, এদেরকে ইরাডিকেট করতে হবে পলিটিক্যাল সিস্টেম থেকে, না হলে এদেশের শান্তি আসবে না। কেন মনে করে রাজনৈতিক কর্মীরা এবং নেতা এবং নেত্রীরা যে তার দল ক্ষমতায় যাওয়ার আগে অথবা তার দল ক্ষমতায় গেলে সে দেশের মালিক মনে করে? কেন এই সেন্টিমেন্ট রাজনৈতিক নেতা বা নেত্রী বা কর্মীদের মন থেকে দূরীভূত করে করতে পারলো না নেতৃবৃন্দরা? দিস ইজ দেয়ার ফেইলিউর, দিস ইজ দেয়ার ফেইলিউর, দিস ইজ দেয়ার ফেইলিউর। সুতরাং আমি মনে করি দিস ইজ আ হাই টাইম, এই ধর্মহীন এবং কর্মহীন এবং পেশাহীন বা কর্মহীন রাজনীতিবিদদের কাছ থেকে দেশকে মুক্ত করার, দিস ইজ এ হাই টাইম। এখনই সময়, না হলে হয়তো আর কখনোই আপনারা এই সুযোগ পাবেন না বাংলাদেশকে ফিক্স করার জন্য। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। বিকজ আমরা যা দেখতে পাচ্ছি চতুর্দিকে, কারণ আপনি জিজ্ঞেস করবেন যে আপনার এই গাড়িটা কি বার হও বন্ধু, স্টুডিও করু, আচ্ছা মুজাহিদুদ্দিন বন্ধু, আমি তো ডক্টরেট রেগুলার চেকআপে যাচ্ছি এই মুহূর্তে চেকআপে যাচ্ছি, কারণ আমার কফ জমা হয়েছে বাংলাদেশের এই যে ঠান্ডা এবং গরমের ভিতরে ছিলাম, কারণ এসির ভিতরে রুমে গেলে এসি, আর এগুলো এই কারণে। তো এখন আমার মূল প্রশ্ন রইলো, এটাই হলো সবচেয়ে বড় সিস্টেম, আদারওয়াইজ আপনারা কখনোই পরিবর্তন আনতে পারবেন না দেশে। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, কারণ রাজনৈতিক সিস্টেমটা এমন ভাবে এই মেকানিজমটাকে প্রতিষ্ঠা করেছে রাজনীতিবিদরা এবং দলগুলো, যে বাংলাদেশের মানুষকে মোটামুটি এই করাপ্টেড, এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা অলমোস্ট ডিস্টেবিলাইজ এবং এদেরকে জিম্মি করে রেখেছে। এখান থেকে মুক্তির একটাই উপায়, কর্মহীন আর ধর্মহীন রাজনীতিবিদদের কাছ থেকে
মুক্তি। ইট ডাজন্ট মিনস দ্যাট আলেম যারা আছে তারাই শুধুমাত্র প্রকৃত রাজনীতিবিদ এবং এরা নামাজ পড়ে জন্য না, আলেমের ভিতরেও নামাজ কালাম মানে করে প্রতিদিন এই ধরনের বন্ড রাজনৈতিক দলও আমরা দেখেছি। প্রতিদিন সকালে একবার বিক্রি হয়, বিকালে একবার বিক্রি হয়, সকালে এক বস্তা, বিকালে আর এক বস্তা। এটাও আমরা 16-17 বছরে দেখেছি। তো সুতরাং কারো এটার বাইরে নয়। দ্যাট ইজ অ্যাবাউট না। ইফ ইউ ওয়ান্ট চেঞ্জ, এই দুই জিনিস মাথায় রেখে করতে হবে। এবং এই সময় যদি এই পরিবর্তন আনতে ব্যর্থ হন, এই জীবনে বাংলাদেশে আর কখনো পরিবর্তন আসবে না। দ্যাট ইজ অলমোস্ট সার্টেন। হ্যাভ এ গুড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।